ক্রিকেট এগোচ্ছে আগের চেয়ে অনেক দ্রুত গতিতে। চলতি আইপিএল ক্রিকেটে সেট করেছে নতুন ডাইমেনশন। পাওয়ার প্লেতে 90-100 রান নিয়মিত কাণ্ডে পরিণত হয়েছে আইপিএলে। মোট কথা, ওপেনারদের অ্যাপ্রোচে পুরোপুরি বদল চলে এসেছে। আবার এটার সাথে তাল মিলিয়ে না চললে ছিটকে যেতে হবে রেস থেকে। দলের স্কোরবোর্ডে 250ও এখন নিরাপদ নয়। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনও এই গতিতে রান বন্যার ঢল না নামলেও সেটা আসন্ন। এত বেশি রান না হলেও 200 কিংবা 220 রানও এখন মামুলির পর্যায়ে নেমে আসতে শুরু করেছে। যে রান করতে পাওয়ার প্লে কাজে লাগানোর যেমন বিকল্প নেই, তেমনি টপ অর্ডারকে পালন করতে হয় গুরু দায়িত্ব। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের যেন সেটাই আরও একবার মনে করিয়ে দিলেন তাদেরই বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউনিস খান। একটি দল 200 রান করতে পারলে ম্যাচ বাঁচানোর অবস্থায় যেতে পারে। এখনকার দিনে 170 যথেষ্ট নয়। বাবর আজম, ফখর জামান এবং রিজওয়ানকে ব্যাটিংয়ের গিয়ার বদলাতে হবে। এখনকার দিনে রান তুলতে হয় আগের চেয়ে অনেক বেশি গতিতে। অ্যাটাকিং ব্যাটিংয়ের দায়িত্বটা খেলোয়াড়দেরই নিতে হবে। ক্যাপ্টেনের চিন্তাভাবনা কেমন হওয়া উচিত, ক্রিকেটারদের কতখানি স্যাক্রিফাইসিং হতে হবে এবং ভালো করতে হলে কি করতে হবে, সবই আরও একবার মনে করিয়ে দিলেন সাবেক ক্যাপ্টেন ইউনিস। অধিনায়ককে আউট অফ দ্য বক্স ভাবতে হবে, আর খেলোয়াড়দেরও নিজেদের পছন্দের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সবাই ক্যাপ্টেনকে সহযোগিতা করতে হবে। একজনের ওপর সব চাপিয়ে দেওয়া যাবে না, কারণ একটা পরিকল্পনা একজন নিয়ে বাস্তবায়িত হয় না। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে মোট 7টা টি20 খেলবে পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেটাই উপযুক্ত মঞ্চ হবে ইউনিসের টিপসগুলো মঞ্চায়নের। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।